আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি নিয়ে এসেছি দুটো মজাদার রান্না। আমরা সবাই জানি এই রান্নাটা, আর আমি জানি আপনারা খুব ভালো করেই জানেন। তারপরে আমি যেভাবে রান্না সেটা আপনার সাথে শেয়ার করতেছি। এখানে আমি পেঁয়াজটাকে ভাজা ভাজা করার পরে চাল দিয়ে দিলাম, ধোয়া চালটা দেওয়ার পরে চালটাকে একটু ভেজে নেব। আর আজকে আমি দুধ ব্যবহার করবো, কারণ পোলার মতো দুধ দিলে পোলার স্বাদটা অনেক বেড়ে যায়। কারণ আমার কাছে মনে হয় যে পোলার মধ্যে দুধ দিলে অনেক বেশি টেস্টি হয়, খুবই বেশি মজা হয়। আজকে আমি এখানে কাঁচা দুধ ব্যবহার করবো, মানে হচ্ছে লিকুইড মিল্কটা। ওটা আমি ক্লিপস দিতে ভুলে গিয়েছিলাম। তো এখানে দুধের পাশাপাশি 2 গ্লাস হচ্ছে গরম পানি দিয়ে দিয়েছিলাম, দিয়ে এখানে একটু নাড়াচাড়া করে তারপর এটা আমি অন্য চুলাতে দিয়ে দিব, কারণ এখন আমি মুরগির গোশটা রান্নার জন্য প্রসেসিং শুরু করব। তো এই যে আমি অন্য চুলাতে দিয়ে দিয়েছি, পোলাওটা ইতিমধ্যে হয়ে এসেছে। তো পোলাওটা অন্য চুলাতে দেওয়ার পর আমি এখানে মুরগিটা সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম, কারণ মানে আমার কাছে না মাছ মুরগিটা যে রান্না করি না কেন অনেক বেশি ভালো করে ধুতে হয়, না হলে কেন জানি আমার কাছে ভালোই লাগে না, মনে হয় যে কেমন যেন একটা হয়ে আছে। তো যাই হোক, মুরগিটা ধোয়ার পর আমি বসিয়ে দিচ্ছিলাম এখানে পেঁয়াজ, তারপর হচ্ছে এলাচ, লবঙ্গ এগুলো সব দিয়ে একটু ভাজা ভাজা করতেছিলাম। এরপর যখন পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এসেছিলো, তখন আমি আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, তারপর হচ্ছে লবণ এগুলো দিয়ে সুন্দর করে একটু কষাবো। দিয়ে একটু ভালো করে কষে নেব, কারণ এগুলো আমি মনে করি মশলাটা যত ভালো করে কষবে রান্নাটা তত বেশি সুস্বাদু লাগে। এটা আমার মা বলে সবসময় যে যত ভালো করে মশলা কষাবে তত ভালো মানে মজা হবে রান্নাটা। তো এখন আমি মুরগিটা দিয়ে দিচ্ছিলাম, দিয়ে দেওয়ার পর মুরগিটাকে অনেক সুন্দর করে কষাতে হবে। মুরগিটা কষাতে কষাতে আপনাদের সাথে একটা কথা শেয়ার, রান্নাবাড়া সবসময় আমার আম্মুই করে, তো আমি মাঝে মধ্যে শখের বিষয় করি। তো আজকে আম্মু বলতেছে যেহেতু আজকে হচ্ছে ফ্রাইডে, তো তুই রান্নাটা কর, তাই আমি রান্নাটা করলাম। আচ্ছা, এরপর আমি মুরগিটাকে কষানোর জন্য বসিয়ে দিয়ে দেখতেছিলাম যে পোলাওটা কি পারফেক্টলি কুক হয়েছে কি না। দেখলাম না, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে পোলাওটা। এরপর তারপর হচ্ছে মুরগিটাকে কষানোর পর এখানে আমি অনেকগুলো আলু দেব। আমাদের ফ্যামিলির সবাই আমরা আলু খেতে খুবই পছন্দ করি, বিশেষ করে বাচ্চারা। ওরা হচ্ছে পোলাও হলে সেখানে আলু না হলে ওরা খেতেই পারে না, মানে আলু দিয়ে মাখিয়ে মাখিয়ে খাওয়াটা তাদের অনেক বেশি পছন্দের। আর ভাতের সাথেও, মানে আমাদের ফ্যামিলির সবাই আমরা আলু খুব পছন্দ করি। তো এখানে আমি আলু দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব, কারণ আমার মনে হয় মানে সবসময় যেটা আম্মু বলে যে কোনো মুরগির গোশত হোক বা গরুর গোশত হোক, সেখানে মশলাটা আর হচ্ছে গোশটাকে ভালো করে কষিয়ে নিলে সেটা নাকি আলাদাই একটা মজা, মানে অনেক বেশি ভাল লাগে। তো এর মধ্যে গোশটা কষানো হয়ে গিয়েছে অলমোস্ট। তো আর একটু কষানোর পরে আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দিব, একটু বেশি করেই ঝোলের পানি দিব, কারণ এটা সকালে আবার যদি থেকে যায় বা যদি নাও থেকে যায়, সেটা দিয়ে মানে ঝোলটা দিয়ে পরোটা খেতে আমার বোনেরা খুবই বেশি পছন্দ করে, বিশেষ করে ছোটো বোন। মানে তার ঝোল হলে আর হচ্ছে পরোটা হলে আর কিচ্ছু লাগবে না, সে বারবার আমার আম্মুকে বলবে আম্মু ঝোল দাও, আম্মু পরোটা দাও, আম্মু ঝোল দাও, পরোটা দাও, এরকম করবে। আমার মেয়েও একটু পছন্দ করে, কিন্তু সে অত একটা খেতে চায় না, সে শুধু আর কি মুরগির গোশটা অনেক বেশি পছন্দ করে, আর কিছুই খেতে চায় না। তো এখানে আমি একটু জিরা গরম মশলার গুঁড়ো দিচ্ছিলাম, এখানে একসাথে আমি মানে ব্লেন্ডার করেছিলাম জিরা, গরম মশলা, তারপর হচ্ছে জয়ফল, জয়িত্রী সব কিছু একসাথে আর একটু শুকনো খোলাতে ভেজে তারপর আমি এগুলো ব্লেন্ডার করে নিয়েছিলাম, সেগুলো একটুখানি দিয়ে দিলাম। এই তো ব্যাস, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান, কিপ সাপোর্টিং আস।